বাংলাদেশে মব সন্ত্রাসের ভয়াবহ চিত্র। বাংলাদেশে মব সন্ত্রাসের মহা উৎসব আশোকের রিপোর্টে 293 মৃত্যুর শিউরে ওঠা তথ্য। বাংলাদেশে মব সন্ত্রাস বা গণপিটুনি এখন এক মূর্তমান আতঙ্কের নাম। প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে বিচারের নামে চলছে নৃশংস হত্যাকাণ্ড। ময়মনসিংহের দীপু দাস থেকে শুরু করে রূপালাল কিংবা প্রদীপ দাস কেউই রক্ষা পাননি উন্মত্ত জনতার হাত থেকে। অন্তর্বর্তী সরকারের আমলে এই মব কালচার কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আইন ও সালিশ কেন্দ্র বা আশোকের সাম্প্রতিক রিপোর্ট বলছে 2025 সাল ছিল রক্তক্ষয়ী মব ভায়োলেন্সের বছর। আজ আমরা কথা বলবো সেই শিউরে ওঠা পরিসংখ্যান এবং সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে। মানবাধিকার সংগঠন আশোকের রিপোর্ট অনুযায়ী 2024 সালে মব সন্ত্রাসে প্রাণ হারান 128 জন, কিন্তু 2025 সালে এই সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 197 জনে। অর্থাৎ বিদায়ী বছরের সহিংসতার হার বেড়েছে আশঙ্কাজনকভাবে। রিপোর্ট বলছে কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই কেবল সন্দেহ আর গুজবের ভিত্তিতে মানুষকে পশুর মতো পিটিয়ে মারা হচ্ছে। শুধু মানুষই নয়, বাউলদের উপর হামলা, শিল্প সাংস্কৃতিক কেন্দ্র ভাঙচুর, এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো মধ্যযুগীয় বর্বরতাও প্রত্যক্ষ করেছে দেশ। আশোকের রিপোর্ট অনুযায়ী 2025 সালে মব সন্ত্রাসের ভৌগোলিক বিস্তার ছিল ভয়াবহ। রাজধানী ঢাকাতেই প্রাণ হারিয়েছেন 27 জন, এরপরেই আছে গাজীপুর 17 জন, নারায়ণগঞ্জ 11 জন এবং চট্টগ্রাম ও কুমিল্লায় যথাক্রমে 9 ও 8 জন। ময়মনসিংহ অঞ্চলে 6 জনের মৃত্যু সহ এই পরিসংখ্যান প্রমাণ করে শহর থেকে গ্রাম কোথাও আজ প্রাণের নিরাপত্তা নেই। মুক্তিযোদ্ধা এবং ভিন্ন মতাবলম্বীদের হেনস্থা করার ঘটনাও এই সময়ে চরমে পৌঁছেছে। আইনের শাসন কি তবে কেবলই কাগজে কলমে? এই মব ভায়োলেন্সের কবলে পড়েছে ধর্মীয় সংখ্যালঘুরাও। আশোকের তথ্য মতে চলতি বছরে হিন্দু সম্প্রদায়ের উপর অন্তত 42টি হামলার ঘটনা ঘটেছে। মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ ও জমি দখলের পাশাপাশি বৌদ্ধ মন্দিরেও হামলা হয়েছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ জাতীয় স্মৃতিচিহ্নগুলোতে বারবার ভাঙচুর চালানো হয়েছে, যা বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর চরম আঘাত। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অনেক ক্ষেত্রে পুলিশের উপস্থিতিতেই এইসব ঘটনা ঘটেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মানবাধিকার কর্মীরা বলছেন 2025 সালে মব ভায়োলেন্স গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। সরকার যখন এই অপরাধীদের প্রেশার গ্রুপ বলে অভিহিত করে, তখন নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়ে। আইনের শাসন কি মবের হাতে জিম্মি হয়ে থাকবে, নাকি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ফিরবে সাধারণ মানুষের নিরাপত্তা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন।